তোমাকে ফিরিয়ে সেটাই দেবে। কেন মনে করে দেখুন না, ওই যে রাবণ, যে রাম রাবণের যুদ্ধ হলো বাবা, হ্যাঁ, এই যে রাবণ, তিনি এত সহজে মরতো না, কারণ রাবণের মৃত্যুবাণটা লোকানো ছিল। কিন্তু কথাই বলে মা, যদি কেউ ভুল করে যায়, পাপ করে যায়, তার পাপ ঠিক তাকে খুঁজে নেবে। রাবণের মৃত্যুবাণটা চুরি হয়ে গিয়েছিল কেন? রাবণ যেমন সাধু সেজে, যোগী সেজে যেমন সীতা চুরি করেছিল, তেমন ভাবে সাধু সেজে, যোগী সেজে রাবণের মৃত্যুবাণটাও চুরি করেছিল কে মা? হনুমান। আমরা মানুষ হয়ে ভগবানের জন্য যা করতে পারি না, হনুমান তাই করেছে। যখন বাবা সবাই যুদ্ধ করতে ব্যস্ত, ঠিক সেই সময় হনুমান গিয়েছে কোথায় জানেন মা? সেই সময় হনুমান গিয়েছে মন্দাদরি দরজার সামনে, মানে রাবণের স্ত্রী মন্দাদরি আর কি, দরজার সামনে গিয়ে বলছে বোম ভোলে। আর যেই না বলেছে বোম ভোলে, তাড়াতাড়ি মাগো দরজাটা খুলে দিয়ে আসতে, সামনে কথা নয়। ও মা, তোমরা গান শোনো শোনো, কিন্তু আর পাশের জনকে গানটা শুনতে চেষ্টা করো। যেই না দরজাটা খুলে দিয়েছে না বাবা, হনুমান কিভাবে এসেছে জানো? সাধু সেজে, যোগী সেজে। আর সাধু সেজে যোগী এসে বলছে, মা, ও মা, আমি তো সাধু মানুষ, আমি তোমার কাছে একটা কথা বলবার জন্য এসেছি। মায়েরা খুব ভালো করে শোনেন। যেই বলেছে কথা বলবার জন্য এসেছি, বলে বসলো কি কথা? বাবা, তার আগে আপনি বলুন আমি আপনার জন্য কি করতে পারি। যেই না বলেছি, সঙ্গে সঙ্গে বলে বসলো, মা, আমি তো সাধু ব্যক্তি, আমি ধ্যান করে জানতে পেরেছি, আমি ধ্যান করে জানতে পেরেছি তোমার স্বামী রাবণের মৃত্যুবাণটা চুরি হয়ে গেছে। এবার ভালো করে ভাবেন তো মায়েরা, আপনাকে যদি বলা হয় আপনার ঘরে অমুক জিনিসটা চুরি হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? সেই জায়গায় জিনিসটা আছে কিনা আগে নিশ্চয়ই খুঁজে দেখবেন। যেই বলেছে চুরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওই মন্দাদরি যে ঘরে রাবণের মৃত্যুবাণটা লোকানো ছিল, তাড়াতাড়ি সেই ঘরের ভিতরে প্রবেশ করেছে। আর যেই গেছে বাবা, এদিকে হনুমান তো সাধু সেজে এসেছে। হনুমান পিছনে বসে বারবার এদিক ওদিক দেখছে, দেখি মা কোন ঘরে যায়, কোন ঘরে যায়। ঠিক দেখে নিয়েছে মা কোন ঘরে গেছে। এবার রাবণের মৃত্যুবাণটাকে দেখে এসে বলছে, বাবা, ওটা তো তুমি স্বপ্ন দেখেছিলে, আমার স্বামীর মৃত্যুবাণ চুরি হয়নি, ওটা ঘরেই আছে। বলছে, মা, তাহলে তো খুব ভালো কথা, যাই হোক তাহলে খুব ভালো কথা, কিন্তু আমি যে তোমার ঘরে অনেকক্ষণ এসেছি, ও মা, আমাকে একটু জল খেতে দেবে? এটা আমার মায়েদের কর্তব্য। ও মা, আপনাদের ঘরে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে, আপনি কি শুধু জল দেবেন? একটু জল মিষ্টি আপনাকে দিতে হবে। তা জল মিষ্টি দেওয়ার জন্য যেই না মন্দাদরি ঘরের ভিতরে গিয়েছে, আর জল মিষ্টি দেওয়ার জন্য যেই মন্দাদরি ঘরের ভিতরে গিয়েছে, আর ওদিকে হনুমান জয় দেখেছিল মা কোন ঘরে রাবণের মৃত্যুবাণ দেখতে গেছে, তাড়াতাড়ি সেই ঘরের ভিতরে চলে গেছে। রাবণের মৃত্যুবাণটাকে চুরি করে যেই না পাঁচিল টপকে লাফ দিয়ে যেই না পালাতে যাবে, অমনি পিছন দিক থেকে মন্দাদরি চিৎকার করে উঠল, হনুমান, আমি তোকে অভিসম্পদ করব, তুই আমার স্বামীর মৃত্যুবাণ তুই চুরি করেছিস, আমি তোকে অভিশাপ দেব। ও মায়েরা, এই জায়গাটা কথাগুলো খুব ভালো করে বুঝুন। আমরা ভাবি বোধহয় আমরা মানুষ, আমরা শিক্ষিত, শুধু শিক্ষিত, কিন্তু আমরা জ্ঞানী নই। সে বনের পশু হতে পারত, তার জ্ঞানটা ভাবুন। এসে প্রশ্ন করলো, মা, আমি বনের পশু সাধু সেজেছি, এটা অপরাধ, নাকি সাধু সেজে চুরি করেছি এটা অপরাধ? দেখেছেন মা, প্রশ্নটা কত দূর গেল? আমি বনের পশু সাধু সেজেছি, এটা
নাকি সাধু সেজে চুরি করেছে এটা অপরাধ? মন্দাদরি উত্তর দিচ্ছে, হনুমান, বনের পশু সাধু সেজেছি সেটা অপরাধ নয়, কিন্তু সাধু সেজে চুরি করা, ভণ্ডামি করাটাই হলো অপরাধ। দেখেছেন, কথাটা বুঝিয়ে দিল। বনের পশু সাধু সাজাটা অপরাধ নয়, কিন্তু সাধু সেজে ভণ্ডামি করা, চুরি করাটাই হলো অপরাধ। বলছে, মা তাহলে তুমি আমাকে সত্যি করে বলো তো মা, তোমার স্বামী রাবণ যেদিন সাধু সেজে, যোগী সেজে যেদিন সীতা চুরি করেছিল, সেদিনই তুমি তাকে কটা অভিশাপ দিয়েছিলে? তাহলে বলবেন এরপরও যে ও হনুমান আসলে বনের পশু, ওর জ্ঞান নাই? সঙ্গে সঙ্গে বাবা মুখটা বন্ধ হয়ে গেল, মন্দাদরির আর কিচ্ছু বলতে পারছে না। মাগো, তোমার স্বামী রাবণ যেদিন সাধু সেজে, যোগী সেজে যেদিন সীতা চুরি করেছিল, তুমি তো অভিশাপ দাওনি। তাহলে আজ যদি আমি সাধু সেজে, যোগী সেজে তোমার স্বামী রাবণের মৃত্যুবাণটা চুরি করি, তাহলে অপরাধটা কোথায়? তুমি আমায় কিচ্ছু বলতে পারবে না। এই বলে যেই না পাঁচিল টপকে লাফ দিয়ে যেই না পালাতে যাবে, একটা কথা বলে বসলো, রে হনুমান। আচ্ছা হনুমান একটা উত্তর দিয়ে যা। ও মায়েরা, মন্দাদরি এবার প্রশ্ন করছে, হ্যাঁ রে হনুমান, কোনো ছেলে কি পারে তার মায়ের সিঁথির সিঁদুরটা মুছিয়ে দিতে? হনুমান, তুই আমার কেমন ছেলে? কোন ছেলে কি পারে মায়ের সিঁথির সিঁদুরটা মোছাতে? বল না বাবা, তুই আমার কেমন ছেলে? হনুমান বলছে, মা তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার বাবার নাম অঞ্জনা, আমার মায়ের নাম অঞ্জনা, বাবার নাম কেশরী। তুমি তো রাক্ষসদের মা, তুমি রাক্ষসের বউ, তুমি আমার মা হতে যাবে কেন? এই জায়গাটা খুব ভালো করে বোঝেন মা। সঙ্গে সঙ্গে মন্দাদরি বলে বসলো, রে হনুমান, কোন সন্তান যদি একদিনের জন্যও যদি তার মায়ের দুগ্ধ পান করে, বল না বাবা, তাহলে সে কি তার মা হয় না? ও বাবা, মনে করে দেখ সেদিনকার কথা, যেদিন দণ্ডকারণ্য বনের উপর দিয়ে যেদিন তুই গিয়েছিলি। ওরে হনুমান, আমরা সবাই জানি বাবা হনুমান কি করেছিল। ওই যখন লক্ষণকে শক্তিশালী দ্বারা অচৈতন্য করে দিয়েছিল, মানে আর কিছুক্ষণ পরে লক্ষণ মারা যাবে, লক্ষণের প্রাণ ফিরে পাওয়ার জন্য সুসেন বৈদ্য বলে দিয়েছিল, রাম বিশল্য করণী বৃক্ষে তার সঙ্গে মৃত সঞ্জীবনী রসের সাথে সতী নারীর দুগ্ধ চাই। যেতে হবে কোথায়? গন্ধমাদল পর্বতে। কিন্তু যাবে কে? হনুমান বলেছিল আমি যাব, কিন্তু গিয়ে দেখছে আমি তো গাছ চিনি না। মনে মনে ভাবছি, ওগো ঠাকুর, আমি তো গাছ চিনি না। এই জগতের মানুষ তারা হলো শিক্ষিত, তারা জ্ঞানী, আমি হলাম বনের পশু। না আছে আমার ভিতরে শিক্ষা, না আছে কোনো জ্ঞান, আমি তো জানি না। কি করেছিল মায়েরা? ওই গন্ধমাদল পুরো পর্বতটা তুলে এনেছিল না? বলে ছবিতে দেখা যায় তো, হনুমান পুরো পর্বতটাকে তুলে নিয়ে চলে এসেছে বাবা। আর যখন নিয়ে চলে এসেছে না, কিন্তু হঠাৎ বলে বসলো সতী নারীর দুগ্ধ চাই তার সাথে। কি করবে? সমুদ্রের তীরে বসে বসে কাঁদছে। এমন সময় বিভীষণ রাজা এসে বলে বসলো, হনুমান গো, হনুমান তুমি কেঁদো না, তোমার সতী নারীর দুগ্ধ চাই তো, যাও আমার বাড়িতে যাও। কে গো বিভীষণ রাজা? তোমার স্ত্রী সরমা, তরণীর মা? আরে না গো না, তরণীর মা না, শোনো আমার বৌদি মন্দাদরি, তুমি যাও। আমার বৌদি মন্দাদরি
তুমি তার কাছে যাও, সেখানে গেলেই তুমি পাবে। সেই তো সতী নারী হনুমান এবারে গিয়েছে বাবা। হনুমান গিয়ে মন্দাদরির কাছে হাত জোড় করে দাঁড়িয়েছে, মা, ও মা, আমায় একটু দুগ্ধ দেবে। হ্যাঁ রে হনুমান, তুই দুগ্ধ চাইছিস, কিন্তু আমি দেব কি করে? কিন্তু কার জন্য? মাগো, আমার ঠাকুর লক্ষণ যে শক্তিশালী অচৈতন্য। সুসেন বৈদ্য বলেছে, মৃত সঞ্জীবনী রসের সাথে সতী নারীর দুগ্ধ চাই। আমি দুগ্ধ কোথায় পাবো? আমি দুগ্ধটুকু কোথায় পাবো? যেই না বলেছে, তাড়াতাড়ি করে ও মায়েরা ওই মন্দাদরি ঘরের ভিতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। দরজাটা বন্ধ করে কি করেছে জানেন মা? ঘরের ভিতরে ছিল রাবণের কুলদেবতা কুলগুরু শিব ঠাকুর। ভোলানাথের কাছে আঁচল পেতে দাঁড়িয়েছে। ভোলানাথ, জানো ভোলানাথ, যতদিন আমার বুকে দুগ্ধ ছিল, এই রাক্ষস বংশের রাক্ষসেরা খেলো। জানো ভোলানাথ, যেদিন আমার বুকের দুগ্ধটা ফুরিয়ে গেল, সেদিনই আমার ভগবানের সুযোগ এলো। ভগবান বলে, আমি তার কাছে যাই, আমি তার কাছে যাই যার কিছু দেওয়ার থাকে না, যার কিছু দেওয়ার থাকে না, আমি যে তার কাছে যাই। আমি কি করব? যেই নামন করে বলেছে, সঙ্গে সঙ্গে ভোলানাথ বলে বসলো, ঠিক আছে মা, তোমার বুকে দুগ্ধ নাই, কিন্তু আমি তোমায় দেব। এই বলে দুগ্ধটুকু বাবা যেই না দিয়েছে, কৃপা করে যেই না অমৃতের ধারা প্রবাহ করেছে, তাড়াতাড়ি মন্দাদরি বাইরে এসে হনুমানকে বলছে, হনুমান, ও বাবা, একটা গ্লাস দে না বাবা। ওই গ্লাসটাকে নিয়ে আবার ঘরের ভিতরে গেছে। আর এদিকে হনুমান মনে মনে ভাবছে, দেখি মা আমার কি দিচ্ছে কি জানে বাবা, সত্যিকারে দুধ দিচ্ছে নাকি দুধের ভিতরে বিষ দিচ্ছে, সেটাই তো বুঝতে পারছি না। কেন ভাবছে মায়েরা? দুধ দিচ্ছে নাকি দুধে বিষ দিচ্ছে বুঝতে পারছে না কেন? তার কারণটা হলো এটাই, হনুমান ভাবছে ওই মন্দাদরির সব থেকে প্রিয় সন্তান মেঘনাথকে নিকুম্ভিলা যজ্ঞাকারে যজ্ঞ বন্ধ করে হত্যা করেছিল ওই লক্ষণ। মায়েরা, আপনি ভাবেন তো, আপনার কোলের সন্তানকে যদি কোনো ব্যক্তি, অমুক ব্যক্তি যদি মেরে ফেলে, আপনি কি করবেন? সেই ব্যক্তিকে বাঁচানোর জন্য আবার দুধ দেবেন? নিশ্চয়ই দেবেন না। কিন্তু এটাই তো ভাবছে হনুমান, যে সত্যিকারে দুধ দিচ্ছে নাকি দুধে বিষ দিচ্ছে আমি বুঝবো কি করে? কারণ ওই মায়ের প্রিয় সন্তান মেঘনাথকে ওই লক্ষণ তো মেরে ফেলেছে, তাহলে সেই লক্ষণকে বাঁচানোর জন্য দুধ না দিয়ে দুধে যদি বিষ দেয় আমি বুঝবো কি করে? দুধটুকু এনে এবার হনুমানের হাতে দিয়েছে। হনুমান দুধটা নিয়ে অনেক দূরে চলে গেছে, একটা গাছের তলায় বসেছে। মায়েরা, এবার ভালোবাসাটা দেখো। গাছের তলায় বসে দুধটুকু নিয়ে নিজে নিজেই খেয়ে নিয়েছে। মনে মনে ভাবছে, এই দুধে যদি বিষ থাকে আমি তো বুঝতে পারবো না। এক কাজ করি, এই দুধটা বরং আমি খেয়ে নিই, কারণ আমি খেয়ে নিলে আমি যদি মারা যাই তাতে আমার লক্ষণের কিচ্ছু হবে না। কিছুক্ষণ খেয়ে বসে থাকবো, যদি দেখি দুধে কিছু নেই তাহলে আর একবার মায়ের কাছে যাব। দেখেছেন মা, একটা বিষ পর্যন্ত খেতে বাধ্য হলো ভগবানকে বাঁচানোর জন্য। আমরা পারি মা? বনের পশু হয়ে ওই দুধটাই বিষ আছে কিনা জানার জন্য দুধটা নিজে নিজেই পান করে চুপ করে গাছের তলায় বসে আছে। দেখছে কিছু হয় কিনা, দেখছে কই আমার তো কিছু হচ্ছে না, অনেকক্ষণ সময় হয়ে গেছে, কিছু হচ্ছে না, তার মানে এই দুধের ভিতরে বিষ ছিল না। তাহলে আমি মায়ের কাছে আরেকবার যাই। ও মা, এটা তো জানে না যে মন্দাদরি ধার করে দিয়েছে, পাবে কোথায়? আবার গিয়েছে,
মন্দাদরের কাছে গিয়ে বলছে, মা, ও মা, তুমি আর একবার দুগ্ধ দেবে মা? সেই দুধটা না আমি খেয়ে ফেলেছি। আরে এই কি করেছিস তুই? কেন খেয়েছিস? ও মা, পথে যেতে গিয়ে না আমার খুব খিদে পেয়েছিল। আমি ভাবলাম আমার মা যখন, আমার মায়ের দুগ্ধ যখন কাছে আছে, আমি তো আমার মায়ের ছেলের মতো। ও মা, আমি খেয়ে ফেলেছি, আর একবার দুগ্ধ দাও। আমার মন্দাদুরি ঘরের ভিতরে গেছে। বলো না, তুমি কৃপা করে আমায় দুগ্ধ দিয়েছিলে, আমার বুকে তো দুগ্ধ নাই, এখন আমি কি করব? সে দুগ্ধ তো খেয়ে নিয়েছে হনুমান, তুমি আরেকবার অমৃতের ধারা প্রবাহ করো। আবার অমৃতের ধারা প্রবাহ করেছে। আর যেই না প্রবাহ করেছে, ওই দুগ্ধটুকু নিয়ে এইবার হনুমানের হাতে দিয়েছে, দিয়ে বলছে, হনুমান, এই দুগ্ধটুকু যখন তুই লক্ষণের বদনে দিবি, আমি সতী নারী কিনা আমি জানি না, তবে আমার দুগ্ধ পেয়ে লক্ষণ যদি প্রাণে বাঁচে, তবে লক্ষণকে বলিস, লক্ষণ তোমার সমস্ত ছেলেকে এক এক করে মেরে ফেলেছে, তুই বলিস তার সর্বহারা মা, কাঙালিনী মা, তার অভাগিনী মা, তার জন্য একটু দুগ্ধ পাঠিয়েছে। এই কথাটাই আজকে মনে করিয়ে দিচ্ছে, হ্যাঁ রে হনুমান, কোন সন্তান যদি একদিনের জন্য হলেও যদি তার মায়ের দুগ্ধ পান করে, বল না বাবা, তাহলে সে কি তার ছেলে হয় না, নাকি তার মা হয় না? তুই সেদিন লক্ষণের জন্য দুগ্ধ নিতে এসে তুই আমার কাছে আমার দুগ্ধ নিয়ে তুই নিজে খেয়ে নিয়েছিলি, তাহলে একদিনের জন্য হলেও তুই তো আমার দুগ্ধ পান করেছিস। ও বাবা, তাহলে কি তুই আমার ছেলে নোস? তাই আমি বলতে চাইছি, তুই আমার কেমন ছেলে যে মায়ের শীতের সিঁদুর মোছাবি বলে তুই আজকে মায়ের দুগ্ধ খেয়েও তুই কিনা আমার স্বামীর মৃত্যুপানটা চুরি করলি। হনুমান করজোরে বলেছিল, মাগো, এ কথাটা আমি জানি মা, যেমন কর্ম তেমন ফল। আমি যদি অপরাধমূলক কর্ম করি আমি ফল পাবো, কিন্তু তার আগে তুমি একটা কথা শুনে রেখো মা, তোমার স্বামী রাবণ যে অপরাধ করেছিল তার ফল তো তাকে পেতেই হবে। তোমার স্বামী রাবণ যেমন সাধু সেজে যোগী সেজে যেমন সীতা চুরি করেছিল, আজ তেমন সাধু সেজে যোগী সেজে তোমার স্বামী রাবণের মৃত্যুবান চুরি হয়ে গেল। তাহলে দেখেছেন বাবা, যেমন কর্ম তেমন ফল। কেউ যদি ঠিকঠাক কর্ম করে তবে সে ঠিকঠাক ফল পাবে, নচেত পাবে না বাবা। তাহলে এই হরিবাসরে আজ আমরা এসেছি বাবা, এই হরিবাসরে ভগবানের চরণে আমাদের কি দেওয়ার আছে বাবা? কিছুই তো দেওয়ার নেই। ওই যে একটা গানের ভিতরে বলে না বাবা, কি দিয়ে পুজিব ভগবান, ওগো দয়াময়, সব কিছুতেই তো তুমি আছো, তবে আমি তোমায় কি দিয়ে সেবা দেব ওগো দয়াময়। বাবা, এটা কি তাই নয় কি? আমরা তাকে কি দিয়ে সেবা দিতে পারি? এই পৃথিবীতে ফল ফুল যা দেই সব তো ভগবানেরই সৃষ্টি, তাহলে তার দান দিয়ে আমরা তাকে সেবা দেই। ওই যে গানের ভিতরে বলছে, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারি আমি কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। দয়াময়, আমার বলিতে কিছু নাই হরি
মূরতি দিয়ে তুমি পূজার ফুলে তুমি তব গীতে তুমি মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ফুলে তুমি তব গীতে তুমি মন্দিরে তুমি মূর্তি তুমি পূজার ফুলে তুমি তবু গীতে তুমি মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ফুলে তুমি তব গীতে তুমি ভগবানের দিয়ে ভগবানের পূজা ভগবানের দিয়ে ভগবানের পূজা ভগবানের দিয়ে ভগবানের পূজা ভগবানের দিয়ে ভগবানের পূজা তুমি যদি ভাবো অপমান তুমি বুঝিব ভগবান ওগো তোমার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল দিয়ে পুজিব ভগবান কেমন তবুরু দেখি নাই হরি আপন মন দিয়ে তোমারে গরি কোটি রবি সুশী আরতি করে যা মাটির প্রদীপ জালে আমি দেউলিকা কোটি রবি সুশী আরতি করে যা মাটির প্রদীপ জালে আমি দেউলিকা বন ডালাই পূজা কুসুম সম্ভা ডালাই পূজা কুসুম সম্ভা ডালাই পূজা কুসুম সম্ভা ডালাই পূজা কুসুম সম্ভা যোগী মনে করে যুগ কে দিয়ে বুঝিব ভগবান ওগো তোমার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল দিয়ে পুজিব ভগবান তোমারে আমি দিয়ে পুজিব ভগবান তাহলে দেখেছেন মা হ্যাঁ